নমস্কার বন্ধুগণ। তো আজকে আপনাদের সবাইকে নিয়ে এসেছি নেভেল এয়ারক্রাফট মিউজিয়াম কলকাতায়। এটা একটি মিলিটারি এভিয়েশন মিউজিয়াম, যেখানে একটি টুপেলভ TU-142 এয়ারক্রাফট, যেটি রাশিয়ান মেকের আর যেটি ইন্ডিয়ান নেভিকে অনেক দিন সার্ভ করেছে, সেটি রাখা আছে আর এক্সিবিটেড আছে। এই এয়ারক্রাফটটার ব্যাপারে আপনাদের জানিয়ে দিই। এটা একটি নেভাল এয়ারক্রাফট, নেভির জন্য ইউজ হয়। আর এটা রিকনেসেন্স আর তার সঙ্গে অ্যান্টি সাবমেরিন কাজেতে এটা ইউজ করা হতো। এটি অনেক দিন আমাদের ইন্ডিয়ান নেভি আর ডিফেন্স সিস্টেমকে সার্ভ করেছে। আর এই যে টুপেলো অর্গানাইজেশনটা হচ্ছে, এটার অরিজিনও 1922-এ চলে যায়। আর আন্দ্রেই তুপেলভ বলে একজন ছিলেন, উনি এটার এস্টাবলিশমেন্ট করেছিলেন। এই 142 এয়ারক্রাফটটা বাদ দিয়ে আরও দুটি এয়ারক্রাফট খুব মানে ওদেরকে মেনশন করা উচিত। সেটা হচ্ছে টুপেলভ 104, যেটা একসময় বলা হয় ফার্স্ট সোভিয়েত জেটলাইনার। আর আরেকটা হচ্ছে দ্য ভেরি ফেমাস টুপেলভ 144, যেটি কনকর্ড নামী যে প্রচণ্ড ফাস্ট জেটলাইনারটি একসময় ইংল্যান্ড আর ফ্রান্সের কোঅর্ডিনেশনে লঞ্চ হয়েছিল, তাকে কম্পিট করেছে বেশ অনেক দিন। তো আশা করি এই ভিডিওটি আপনি এনজয় করবেন। ইয়ার্স আফটার রিটায়ারমেন্ট এখানে রাখা আছে সবাইকে দেখানোর জন্য। কার্গিল যুদ্ধ একটা অন্যতম যুদ্ধ, সেটাতে অ্যাটেন্ড করেছিল। ক্যাকটাস, কার্গিল এবং পরাক্রম 1992, 1999 এবং 2001 তিনটে আমাদের মিশন হয়েছিল। তিনটে মিশনে এটা কমপ্লিটলি সাকসেসফুলিভাবে এটা পার্টিসিপেট করেছিল। তো এটার মধ্যে প্লেনটার মধ্যে টোটাল 10জন ক্রু মেম্বার থাকে। একজন পেছনে বসে, ঠিক আছে? ওটা যখন দেখবেন, আপনি যখন নিচে নামবেন, নিচে গিয়ে একদম পেছনে দেখবেন দুটো পাইপ বাইরের দিকে করা আছে, কালো পাইপ। ওই দুটো থেকে 1 মিনিটে 1200 করে গুলি ছোড়েন উনি। হি ক্যান ফায়ার 1200 রাউন্ড বুলেটস পার মিনিটস অনলি। 1 মিনিটে 1200 করে গুলি উনি এখান থেকে ফায়ার করে। 29 mm বুলেট, সরি 29 mm ডবল ব্যারেল বোমার গানার বলা হয় ওটাকে। তো ওখান থেকে একটা হচ্ছে 8 ইঞ্চি বুলেট। আর এটা হচ্ছে ককপিট বলা হয়। ককপিট থেকে আপনার এখান থেকে সব কিছুকে অপারেট করা হয়। এখানে ভিতরে নেভিগেশনের জন্য বসে আছে। সামনে যিনি আছে ফ্লাইট ন্যাভিগেটর। ন্যাভিগেটর উনি কাজ করছে কি, দিক নির্ণয় করছেন। উনি হচ্ছে পথ প্রদর্শক। যেমন আমরা গুগলে আমরা কোথাও গেলে রাস্তা না জানতে পারলে কোনটা বলবো? তো ফ্লাইট নেভিগেটর আপনি বললেন যে পথ পথ দেখানোর প্রদর্শক বা প্রদর্শক। দিক নির্ণায়ক। হ্যাঁ। হ্যাঁ। আর তার পেছনে আছে পাইলট, কো পাইলট। কো পাইলট। পাইলট কো পাইলটের কাজ হচ্ছে প্লেনটাকে আকাশে ওড়ানো, মানে এদের কাজ টেক অফ, ল্যান্ডিং অ্যান্ড ফ্লাইং। ওকে। অ্যান্ড বিহাইন্ড দ্য পাইলট, কো পাইলট দুজন আছে। বিহাইন্ড দ্য কো পাইলট আছে আপনার ফ্লাইট ইঞ্জিনিয়ার। ওনার কাজ হচ্ছে বাই চান্স কোনো কিছু যদি খারাপ হয়ে যায়, কোনো প্রবলেম বা কিছু, ওনার আরও অনেক কাজ থাকে, সেটাকে ঠিকঠাক করার কাজটাই হচ্ছে ইঞ্জিনিয়ারের কাজ। ওকে। বা কোন ট্যাঙ্ক কতটা তেল আছে, কোনোটা কম আছে কি বেশি আছে, সমস্ত কিছু ব্যালেন্স করা, ইঞ্জিন স্টার্ট করা, অন অফ করা, টোটালটাই হচ্ছে ওনার রেসপন্সিবিলিটি। ওকে। আর বিহাইন্ড দ্য পাইলট যিনি আছেন উনি হচ্ছে ফ্লাইট সিগন্যালার। সিগন্যালার উনি হচ্ছেন কমিউনিকেশন উইথ এয়ারপোর্ট। ওকে। উনি হচ্ছে এয়ারপোর্টের সঙ্গে উনি কমিউনিকেশন করছে। ওনাকে বেসিক্যালি আপনি কমিউনিকেশনারও বলতে পারেন, কমিউনিকেশন করছে উনি। আর এই পোর্শনটা হচ্ছে, এটাকে দু পোর্শনে ভাগ করা হয়েছে আমাদের এই ককপিটটাকে। ফ্রন্ট ককপিট অ্যান্ড রেয়ার ককপিট। ওখানে থাকে 5 জন আর এখানে থাকে 4 জন, 9 জন। এখানে দেখুন 4 জন আছে, RGB-1, RGB-2। RGB-1 আর RGB-2 এর কাজ হচ্ছে, সোনোবাই দেখেছিলেন ওখানে, সোনোবাইটাকে অপারেট করা, মানে আল্ট্রাসাউন্ড সিস্টেমের ওয়েবটাকে যে ক্যাচ করতে পারে সোনার, সেটাকে ডিটেক্ট করা। সাবমিটটাকে ডিটেক্ট করার জন্য হচ্ছে এই দুজন। আর এখানে যে দুজন আছে, ফ্লাইট, সরি, এসএনআর নেভিগেটর আর ট্যাকো অপারেটর। ট্যাকো মিনস ট্যাকটিক্যালটাকে বলা হয় ট্যাকো অপারেটর। এনাদের কাজ হচ্ছে বম মিসাইলটাকে অপারেট করা। আর এসএনআর নেভিগেটর হচ্ছে সোনারটাকে নেভিগেট করছে। আর টোটাল আপনি যে বলছিলেন কত লিটার এখানে 87 টন টোটালে তেল থাকে, টোটাল ফুয়েল ফুয়েল থাকবে? থাকে। টোটালে 10টা ট্যাঙ্ক থাকে তেলের। তারপরে দুটো থাকে আপনার ভেতরে, ইনসাইড দ্য এয়ারক্রাফট 2, অ্যান্ড আউটসাইড দ্য এয়ারক্রাফট আপনার উইংসে থাকে 8টা ট্যাঙ্ক। এই টোটাল 10টা ট্যাঙ্কের মধ্যে আপনার 87 লিটার, সরি 87 টন টানস। টন তেল ক্যাপাসিটি থাকে। ওকে। আর এটাকে হোয়াইট পেট্রোল বলে বা কেরোসিন বলতে পারে। নর্মাল যেটা কেরোসিন হয় নীল কালার, সেটা না, সাদা বা হোয়াইট। হোয়াইট কালার। হোয়াইট পেট্রোল বলে, যেটা বলতে পারেন।
বা K50 বলা হয়, যাই হোক অনেক নাম আছে। থ্যাংক ইউ সো মাচ।